হ্যালো, আমি প্রিয়াঙ্কা। আজ চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আইব্রোর ভিডিও। জানো তো, এর আগে না আমি ক্লায়েন্টের ভিডিও নিয়েছি অনেক আগে। তখন আমি লেডিস স্যালনে কাজ করতাম। এখন যেহেতু এটা ইউনিসেক্স স্যালন, প্রফেশনাল স্যালন, তার জন্য ক্লায়েন্টের সেরকমভাবে ফেস রিভিউ করে ভিডিও নেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর আমাদের সেটা রুলসেও নেই। ক্লায়েন্টের পারমিশন না নিয়ে তুমি ক্লায়েন্টের ফেস রিভিউ করবে, সেটা ম্যাম পারমিশন একদমই দেয় না। সেরকম পারমিশন নিতে হলে আলাদা করে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নিতে হয়। ক্লায়েন্ট যদি কমফোর্টেবল ফিল করে তবেই আমরা সেখানে তার ভিডিও নিতে পারি। তো এখনও পর্যন্ত আমি কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করিনি যে ম্যাম আপনি কি কমফোর্টেবল, একটা ভিডিও কি আমি নিতে পারবো। এখনও পর্যন্ত আমি তোমাদের সঙ্গে কোনো মেশিন, কোনো প্রোডাক্ট, ফেশিয়ালের প্রোডাক্ট, স্পায়ের প্রোডাক্ট বা স্পা টিউটোরিয়াল এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু এখনও আমি তোমাদের সঙ্গে ফেশিয়াল বলো বা অন্যান্য অনেক ধরনের কাজ আছে যেগুলো স্যালনে হয়ে থাকে, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো সবে ফার্স্ট আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া স্টার্ট করেছি। জানো তো, যখন একটা ভিডিও পোস্ট করি না, যখন দেখি 1.1K ভিউজ হয়ে গেছে, তখন খুব ভালো লাগে। আশায় থাকি কখন ভিডিও ভিউজটা অনেকটা বেশি বাড়বে। কিন্তু যখনই ভিডিও পোস্ট করি, কিছুক্ষণ পরে যখন চেক করি, তখন দেখি একটা কি দুটো এরকম ভিডিওতে ভিউজ হয়েছে। তখন মনটা এতটা ভেঙে যায় না, যে মনে হয় যে দূর আর করবই না, কী হবে করে, কেউ তো দেখেই না। কিন্তু তাও ভাবি একটা দুটো ভিউজ হচ্ছে, ওই একজন দুজন মানুষ তো আমার ভিডিও দেখছে, তাদের জন্যই না হয় করি। কারোর কোনো হেল্প না করতে পারি, নর্মালি তো আমি আমার জন্য নিজেই করতেই পারি। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। এর আগে যখন আমার চ্যানেল ছিল, তোমরা হয়তো জানো না, ওই চ্যানেলটাতে অনেকটা ভিডিও ভাইরাল হয়েছিল। ভাইরাল বলবো না, জাস্ট নর্মালি কিছু কিছু ভিডিও অনেক ভিউজ পড়তো। যেমন ধরো এই বড় ভিডিওগুলো যেগুলো আছে, সেগুলোতে ধরো একটা ফেশিয়ালের আমি ভিডিও শেয়ার করেছিলাম। তখন ওই ভিডিওটাতে মোট ভিউজ হয়েছিল 2.5K মতো ভিউজ হয়েছিল, আর লাইকও পড়েছিল 40-50টা মতো। এটা ভাইরাল ভিডিও বলে না, কিন্তু আমার জন্য তখনকার দিনে অনেক ছিল। 2021 কি 22 তখন আমি নতুন নতুন ভিডিও করা শুরু করি। তখন ভয়েস দিতে আমার এত সমস্যা হতো, ভালোভাবে তো আমি কথাও বলতে পারতাম না। দুবার তিনবার একটা কথা বলতে এখনও পর্যন্ত সেই কথাটা নিয়ে আমি তোতলাচ্ছি। দুবার তিনবার একটা কথাই আমি বারবার করে রিপিট করতাম, সেই হ্যাবিটটা আমার এখনও রয়ে গেছে। এখনও সেরকমভাবে প্রফেশনালি আমি কথা সেরকমভাবে বলতে পারি না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি যাতে প্রফেশনালি হয়ে ওঠে। তো আজকে ওই কথাটা তো বলাই হলো না, বলতে বলতেই থেমে গেলাম। তো এখানে ওই ভিডিওগুলোতে খুবই লাইক না, মানে ভিউজ হতো। তো কিছুদিন পরে আরও অনেক ভিডিও বানিয়েছিলাম, যেগুলো ক্লায়েন্টের পারমিশন নিয়েই বানানো ছিল, যেগুলোতে ক্লায়েন্টের কোনো সমস্যা প্রকাশ করেনি। তো আমি ভিডিও বানাতে বানাতে, তখন আমি লেডিস স্যালনে ছিলাম, যেহেতু একা ছিলাম, তো আমি ভিডিও ওরকমভাবে বানাতাম। তো যখন আমি ইউনিসেক্স স্যালনে আর প্রচুর প্রচুর কাজ হয় সেরকম একটা স্যালনে ঢুকলাম, তখন আমি একদমই ভিডিও করার টাইম পেতাম না। তোমরা জানো না, রাত 11টায় বাড়ি গেছি, আর সকালবেলা 9টা 9:30টার আগে বাড়ি থেকে বেরিয়ে যেতাম। জার্নিতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেত। কিন্তু তখন একটা কাজ শেখার আগ্রহ ছিল, আগে আমি কাজটা তো শিখি, তারপরে ভিডিও করা হবে কখন। ওই করতে করতে আর আমার ভিডিও করা হয়ে ওঠেনি। ওই 2021-22-এই বন্ধ করে দিয়েছি ওই চ্যানেলটা। এখনও পর্যন্ত চ্যানেলটা আছে, কিন্তু ওটা আমি আর এখন খুলি না, যেহেতু পুরনো হয়ে গেছে। ওটা পুরনোই থাক। ওটাতে আমার প্রায় 1.1K বা 2K এরকম সাবস্ক্রাইবার ছিল। আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইবারের কী হাল, 16টা কি 17টা এরকম হবে। কিন্তু তাও আমি চেষ্টা করছি ভিডিও যেন সবাই দেখে, ভিডিও যেন আমি আরও ভালোভাবে ভিডিও পোস্ট করতে পারি, আরও নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখন তো সবে শুরু করেছি, আস্তে আস্তে আমি আমার নতুন নতুন ভিডিও নতুন নতুন আপলোড করব তোমাদের সঙ্গে।
তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। বড় ভিডিওতে ফিল্টার কী করে দেয় আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে জানিও তো। আর এখানে একদম ফিল্টার একদমই ইউজ করিনি। আর এখানে ওর একটু মাসাজ করছিলাম, এটা নর্মালি জল দিয়ে, ও অন্যান্য ক্রিম কিছু পছন্দ করে না তাই।